একটা ইতিম সাহাবী ছিলেন, গরীব, ছোট্ট বড় মদিনা শরীফে খেজুরের বাগান, ওই বাগানে একটা গাছ পড়ে গেল, ওনার নাম ছিল হযরত আবু লুবাবা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাব এসেছে যিনি নিজে নববী শরীফের সামনে একটা খুঁটিতে নিজেই নিজেকে চেন দিয়ে বেঁধে রাখতেন, লোককে হুকুম বেঁধে দাও। কেন? আমার রাসূল যখন খাইবারের যুদ্ধ গিয়েছেন, খাইবার রাত্রির আমাদের নবী বলে আগামীকাল ফজরের পরে এমন একজনকে ঝান্ডা দেবো, তার হাতে আল্লাহ পাক খাইবারটা ফাতে করে দেবে। আর যাকে ঝান্ডা দেবো তাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা সারা রাত কাঁদছে, আল্লাহ যদি ঝান্ডা আমি পাই। নবী পাক ফজরের নামাজের পরে বলে, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা কই? হুজুর অসুস্থ, চোখে দেখতে পায় না, খেমায়। নবী বলে ডাকো। ডাকা হলো, নবী পাক নূরের লালা শরীফ মুখ মোবারক থেকে নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন। কারণ উনি বলেছেন হুজুর চোখে দেখতে পায় না, আমি যুদ্ধ করব। নবী পাক যেই লালা শরীফ চোখে লাগিয়ে দিলেন, আল্লাহ ওনার চোখ দুটিকে ভালো করে দিলে। বলুন না সুবহানাল্লাহ। এই খাইবার যুদ্ধ করতে করতে এই কাফেরদের যে আশ্রয় জায়গা ছিল, বড় উঁচু পাঁচিল দিয়ে ঘেরা জায়গা, ওর একটা দরওয়াজা ছিল, দরওয়াজায় লোহার খিল ছিল, যে খিলটার ওজন ছিল 100 মণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই খিলটা 100 মণ হাতে করে টেনে খুলে ফেলেছিলেন। শুধু খোলেন না, ওটা আবার ঢাল করে যুদ্ধ করেছে। জোরে বলুন। এই যুদ্ধ করে যখন ওটা ফেলেছে, ওই 100 মণ মানে 4000 কেজি, ওটা 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই খাইবারে তারা ভেতর থেকে আওয়াজ দিয়েছিল, বলেছিল, বার্তা দিয়েছিল যে আপনাদের একজনকে পাঠান, আমরা আপনার সাথে আলোচনা করব, তবে একজনকে পাঠান। কাকে পাঠানো হবে? না যদি পাঠাতেন আবু লুবাবাকে। ওনাকে নবী পাঠালেন, আলোচনা করে চলে আসছে। আসার সময় ওনারা বলেছিলেন যে আমরা যদি তোমাদের নবীর হুকুম না মানি, তোমাদের শেষ আলোচনা কি? উনি জবান থেকে কিছু বলেন নাই, খালি হাতটা দিয়ে গলার কাছে দেখিয়ে দিয়েছিলেন। এই যে দেখাবার পরে ওনার শরীরের মধ্যে কম্পিত শুরু হলো, আর কাঁদতে শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে নবী পাকের কাছে আর গেলেন না, সিধা নববী শরীফের কাছে গিয়ে উনি ওনাকে ওই গাছের সাথে শিকল দিয়ে বেঁধে দিলেন, খুঁটির সাথে। কেন? যে আমি নবী পাকের এই গোপনীয় আলোচনাটা আমি বলে দিলাম, আমি নবী পাকের সাথে এটা করতে পারলাম। আল্লাহ পাক যদি আমাকে মাফ না করেন, এই বাঁধন থেকে আমি নিজেকে ছাড়া করব না। নবী পাক বলেছিলেন সে যদি নিজে থেকে না গিয়ে বেদ আমার কাছে আসতো, আমি ওর ওই আল্লাহ পাকের কাছে আমি তওবা চেয়ে দিতাম। তবে ও যখন নিজে গিয়েছে, আমি আর কিছু চাইবো না, তার ফয়সালাটা আল্লাহ পাকের তরফ থেকে। ওনার একটা গাছ পড়ে গেল নবী পাকের ইতিম সাহাবীর ওই বাগানে। ওই গাছে খাজুর ওনার বাগানে পড়লে বাচ্চারা তুলে খেলে, অনেক সময় মুখে আগুন দিয়ে খাজুর বার করে দিত। এত বললেন গাছটা বিক্রি করো, উনি বলেন হবে না। মনের দুঃখ নবী পাকের দরবারে গিয়ে বলেন, হুজুর একটু বলে দেন না হুজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ওই গাছটা যেন আমাকে দিয়ে দেন। নবী পাক ডাকো না নববী শরীফে। ডাকা হলো, নবী পাক বলে, হে আবু লুবাবা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা আমাকে বিক্রি করে দাও। হুজুর আমি দেব না। কিছু টাকা হলো না। আমার নবী বললে, তুমি যদি এই গাছটা দুনিয়ায় দাও, আমি নবী তোমায় বলছি আল্লাহ পাকের জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। কিতাবে এসেছে একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে, যতটা রাস্তা অতিক্রম করবে, জান্নাতে একটা ফলওয়ালা খাজুর গাছ ছেমো টপকাতে এত সময় লাগবে। সুবহানাল্লাহ বললেন। উনি বলেন তো আমার নবীর দরবার থেকে উঠে গেলে, নবী পাকের দরবারে বসেছেন আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু। উনি নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই, ভাই হাদিস শরীফের হাদিস, নবী পাক বলে তুমি কিনে দিলে তুমিও জান্নাতে খাজুর গাছ পাবে। জোরে বল। হুজুর আমার টুকটুক করে বার হয়ে গেলেন। ও তোমাকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিয়া, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবীর কাছে চলে গেলেন, আবু লুবাবার কাছে গেলেন। এ আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে বিক্রি করে দাও, এই গাছটা আমি বিক্রি করব না, এই গাছটা তোমায় দেব না। হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়েছেন, হুজুর আমার শুনিয়েছেন, আবু লুবাবা, আমি আবি দারদা
রাদিয়াল্লাহু তাআলা আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো, এই গাছটা আমাকে বিক্রি করে দাও। আল্লাহ রাসূল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী সালামের উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ওই গাছটা আমি দিয়েছি খুদুন, আল্লাহ পাকের জান্নাতে খেজুরের গাছটা কি পাবো খুদুন, খেজুরের গাছটা কি পাবো খুদুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও নবী জানাব রাদিয়াল্লাহু তাআলা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিয়েছি, গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও নবী দাদা রাদিয়াল্লাহু তাআলা কাম মিন ইসকিরদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ, কাম মিন ইসকিরদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ। ও নবী দাদা আল্লাহ পাকের জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একটা খেজুর গাছ কিনেছে 600 টাকা, একটা মিষ্টি পানির কুয়া। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়ার বড় অভাব ছিল। হাদিস শরীফ এসেছে নবী পাক যখন হিজরত করে গিয়েছিলেন, সাহাবারা যেতে একটা ইহুদির কবজায় মিষ্টি পানির কুয়া ছিল, বীরে রুমা, যে কুয়াটাকে বলে বীরে উসমান, বীরে উসমান রাদিয়াল্লাহু তাআলা। এই ইহুদির কবজায় কুয়া, সাহাবা হুজুররা গেলে পানি দিত। নবী পাকের কাছে এসে বললেন, সরকারে তো আলম বললেন, কেউ আছো বীরে রুমাটা কিনে আজাদ করবে, যার খুশি পানি দেবে। কেউ যদি বীরে রুমাটা কিনে দাও, আমি নবী বলে দিলাম সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি কিনবো। আমার নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার, কোন বর্ণনায় 3 বার, দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনে ফেলেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক জানার শানে বলেছেন, উসমান রফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহ পাকের জান্নাতের বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে দেখে নবী পাক লজ্জা করতেন, উনাকে দেখে লজ্জা, হায়া। আমাদের নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ, অঙ্গ কম। এখন তো আমাদের সমাজে লজ্জা উঠে গেছে। আজ বাজারে বিক্রি হতো মেয়েদের, মা বোনেদের 3 পিস, 3 পিস, একটা সালোয়ার, একটা পাজামা আর একটা ওড়না। এখন বাজারে বিক্রি হয় 2 পিস। কোনটা নাই বলেন তো? ওড়না দিচ্ছে 2 পিস, মানে ওড়না লাগে না দিয়ে কি করবে? যদিও বাজারে বিক্রি হয় ওটা দড়ি পাকানো, সুতুলি খালি নিয়ে এই ঘাড়ে একটু দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। সমাজের সচরাচর ওড়না মেয়েরা পড়ছে। আমাদের বাড়ি কেজি কেজি মেয়ে এত নোংরা হয়ে গেছে, এত নোংরা নোংরা পোশাক পরে রাস্তায় বার হয়। সমাজে সবথেকে নোংরা ছেলেটা ওই মেয়েটার দিকে 2 বার 3 বার তাকাতে লজ্জা পেয়ে যায়।
এত জঘন্য জঘন্য পোশাক শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না। ইদানে আবার আমাদের সমাজে বোরখাটা বেশ ভালোই চলছে, কথা বলে না। ওর মধ্যে কিছু কিছু বোরখা আছে, পরাটা হলো হারাম। উলামা হযরতরা আছে, সম্মানীয় আলেম উলামা হযরতরা আছে, জিজ্ঞাসা করবে যদি আমার এই বলাটা ভুল হয় বলবে, আমি আবার আপনাদের আশপাশে কোন একটা জলসায় আমি মাফ চাই। ভুল বললে আমার মাফ চাইতে কোনো অসুবিধা নেই, কেন চাইবো না? শিক্ষিত লোকের ভুল ধরিয়ে দিলে বন্ধু হয়, মূর্খ লোকের ভুল ধরালে শত্রু তৈরি হয়। শরীয়তের বিধানে ভুল করে হিমাগতি করাটা মুমিনের জন্য উচিত না। তাই বলতে বলতে মানুষের কথা বলতে বলতে মিস্টেক হয়, মানুষ মাত্রই হয়। আস্তাগফিরুল্লাহ, আমাদের নবী নয়, নবীদের কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলে জোরে বলে, মানুষের ভুল আছে, আমার যদি হয় অবশ্যই ভুল স্বীকার হবে, কেন হবে? ঠিক না ভুল বলছি? নবীদের বিষয়ে ভুল, শরীয়তের বিষয়ে ভুল করে কেন হিমাগতি করব? ভুল করে মুমিন কোনদিন শরীয়তের বিষয়ে ভুল করে কোনদিন হিমাগতি করতে পারে না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, বর্তমান কিছু বোরখা আমাদের সমাজে চলছে, ওটা পরা হারাম। বলবেন কেন? পুরো গায়ের সাথে পুরো সেটে আছে। এই টাইট ফিটিং বোরখাটা পরা আল্লাহ শরীয়তে হারাম। পর্দার হুকুম আল্লাহ পাক দিয়েছে শরীরের অঙ্গের হেফাজতের জন্য। বোরখাটা ফরজ না, পর্দা করা ফরজ। সেটা একটা চাদরও হতে পারে, একটা চাদরও হতে পারে, যে চাদর দিয়ে যতটুকু শরীর ঢাকা আল্লাহ ফরজ করেছে, ওই অংশটুকু যদি চাদর দিয়ে ঢাকতে পারে বোরকা মানে পর্দা হয়ে গেল। বোরখাটা তার প্রচলন হওয়ার কারণ হলো বোরখাটা পরলে সহজে পর্দাটা হয়ে যায়। একটা চাদর জড়ালে হাঁটা চলার মধ্যে কাপড়টা এলোমেলো হয়ে যাবার ভয় থাকে, খোলে না। কিন্তু বর্তমান কিছু বোরকা বাজারে বিক্রি হচ্ছে, শরীরের সঙ্গে পুরো সেটে আছে। ওই বোরখাটা পর আল্লাহ শরীয়তে হারাম। বোরখাটা পরে মানুষকে, যুবককে ওই মেয়েটার প্রতি বেশি আকৃষ্ট করা হয়। নাউজুবিল্লাহ বলে জোরে বলে, জোরে বলে। আমি আমার বোনেদের, মায়েদের বলে যাই, ওই বোরকাগুলো পরবেন না। এগুলো একটা একটা চাল। এগুলো দেখছেন না, ফোনে আপনাকে দিয়ে দিল কি রামি সার্কেল, কথা বলছেন না কেন? ফোনে আপনাকে দিয়ে দিল রামি সার্কেল, কি একটা তাস খেলা সফটওয়্যার, একটা তাস খেলা। ওই সফটওয়্যারটা ফোনে যুবকগুলো লোড করে, ওই সফটওয়্যারের সাথে আমরা ব্যাংকের অ্যাকাউন্টে লিংক হয়ে গেল। ফোনে তাস খেললে যদি জেতে, ওইখান থেকে টাকাটা ব্যাংকে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। এগুলো কাফেরদের চক্রান্ত। আমাদের বাড়ির ছেলেগুলিকে হারাম খাওয়াতে হবে, কথা বলছেন না কেন? আমাদের বাড়ির ছেলেগুলিকে হারাম খাওয়াতে হবে কেন? একটা বেনামাজিকে যদি বলে নামাজ পড়বি না, তুই আমাকে বলা কেন নামাজ না পড়া? তুই কি? ও নামাজ পড়ে না, কিন্তু জানে লেগে গেল, কারণ ঈমান তো আছে। তুই মানা করলি বেশি, আমি নামাজ, তুই মানা করার কি পারবে? বুঝতে পারবে? পারবে না। কিন্তু এদের কাফেরদের চাল কি? এদের করে আমল ইবাদত করতে মানা করলে শুনবে না, এদের করে হারাম খাইয়ে দেয়। এদের পেটে যদি হারাম চলে যায়, এরা ইবাদত করলো কবুল হবে না। এগুলো কাফেররা জানে। শরীরে যদি হারাম থাকে, ইবাদত করলে কবুল। সব ফোনে ফোনে দামি সার্কেল চলে এলে যুবকদের, রাত জেগে জেগে খেলে, আর ওইখান থেকে টাকা ব্যাংকে ঢোকে। নাউজুবিল্লাহ বলে, ওটা হারাম। ওলামা হযরতরা আছে, আমি আমার বোনেদের করে হাত জোর করে বলে যাই, ওই বোরখাটা পরবেন, যেই বোরখাটা শরীরের সঙ্গে পুরো টাইট। শরীয়তে হারাম। কিছু কিছু ছেলে প্যান্ট পরেছে এত টাইট, নিচেই বসতে পারছে না। আছে না নাই? কথা বলে না। কিছু কিছু প্যান্ট পরেছে এত টাইট, বসে বসে পানি নেওয়া দূরের কথা, দাঁড়িয়েই হয়ে গেল। বসতে পারে না বলে পানি নেই। ছেলেটা নিচেই বসতে পারলো না, স্ট্যান্ডায় গিয়ে বলে পানি নেই। বসতে পারে না, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি নেই। আবার কি কীর্তি দেখেছো? মানে এত টাইট ফিটিং প্যান্ট পরেছে, ভালোভাবে হাঁটু মোড়েই না। ওই প্যান্টটা যুবকদের জন্য, ছেলেদের জন্য পরা হারাম। এই পোশাকটা পরলে শরীয়তের বিধান মানতে আমাকে বাধা দেবে, ওই পোশাক আল্লাহ শরীয়তে ব্যবহার করা হারাম। বুঝতে পেরেছেন? যেই লেবাস আমি পরলে শরীয়তের বিধান মানতে আমাকে বাধা সৃষ্টি করবে, ওই পোশাকটা পরে আল্লাহ শরীয়তে হারাম। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আপনি জানেন কদিনে হায়াত নিয়ে ঘুরছেন? জানেন আপনি? 3 ঘন্টার বাচ্চা, ডক্টর বলছে জন্ডিস হয়েছে। হয় না? কথা বলছেন না কেন? 2 দিনের বাচ্চা, ডক্টর বলল ছেলেটার হাড়ে 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 ফুটো আছে, ফুটো। 3 মাস ওই কাঁচের রুমে রাখতে হবে।
ভাবলেন কি করে 60 বছর হলে মরবেন আপনি? 2 ঘন্টার বাচ্চা বাচ্চা জন্ডিস হয়ে গেল। 5 দিনের বাচ্চা, ডক্টর টেস্ট করে বলছে বাচ্চাটার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। ওহ, আছে না নাই? কথা বলেন না। কি ভাবছেন আপনি? কি মনে করলে 70-80 বছর হলে মরবে? আল্লাহর আদালতের রহমত কোনো ব্যাপার না। আল্লাহর বিধান, আল্লাহ পাক ডাকলেই সাড়া দিতে হবে। 2 মিনিটও হতে পারে, 2 ঘন্টারও বাচ্চা হতে পারে, 2 বছরও হতে পারে, 20 বছরও হতে পারে, আর 200 বছরও হতে পারে। আল্লাহ পাক ডাকবে, সঙ্গে সঙ্গে লাব্বাইক সাড়া দিয়ে দিতে হবে। ভালো হয়েছে বাগান, 600টা খাজুরের, একটা মিষ্টি পানির কুয়া, আর একটা বড় বাড়ি, গোটা বাগান উনি দিয়ে দিয়েছেন। আমার নবী বলছেন জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। আল্লাহ পাক আমি নবীকে দেখাচ্ছেন জান্নাতে তোমার জন্য আল্লাহ খালি খাজুরের বাগান আর বাগান কবুল করে নিয়েছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, বাইহাকি শরীফের রিওয়ায়াত, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ওই খাজুরের বাগানের বাইরে দাঁড়িয়ে ভিতরে যাচ্ছে, দাঁড়িয়ে উনি ডাকছে ইয়া উম্মে দাহদা, ইয়া উম্মে দাহদা, এ আবি দাহদার মা, ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা। বাগানের বাইরে চলে আসে, বাগান বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, এই বাগান বিক্রি করে দিয়েছে। উনি ওনার ছেলেদের নিয়ে, বাচ্চাদের নিয়ে আসে, কিতাবে এসেছে ওনার বাচ্চার মুখে খাজুর গাছের খাজুর ছিল, উনি মুখ থেকে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন এই বাগান আমাদের নয়, আমাদের গাছ না এটা, এই বাগানের খাজুর আর খেও। বিবি খালি জিজ্ঞাসা করলেন কিসের বিনিময়ে বিক্রি করলেন? জবাব দিচ্ছেন জান্নাতে একটা খাজুর গাছের বিনিময়ে বাগানটা বিক্রি করে দিলেন। জান্নাতে একটা গাছের বিনিময়ে নবী পাকের কাছে এই বাগান বিক্রি করেছে। ওনার বিবি জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা সওদা করেছে। জান্নাতে খাজুর গাছের বিনিময়ে দুনিয়ার তুচ্ছ বাগান দিলেন, আলহামদুলিল্লাহ। এই বাগানের বদৌলতে জান্নাতে আমাদের খাজুর গাছ আল্লাহ মিলাবেন। জোরে বলো, জোরে বলা যাবে না। তানাদের দিকে শিক্ষাদান মানা কাকে দাবি করে গেলে হয় না। সমাজ আমাদের ধ্বংস হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুঃখের কথা, মনের কষ্ট কাকে বলবেন? জানুয়ারি মাস পড়েছে, ছেলেগুলির মাথা কাজ করে না। 31st নাইট ছেলেগুলির মাথা কাজ করে না। ফজরের নামাজে বলে এই ঠান্ডায় আবার উজু করা যায়। 31st নাইটে রাত 12টার সময় বাদুরিয়া, জঙ্গলপুর, হায়দারপুর এলাকার মাঠের মাঝখানে গিয়ে বক্স লাগিয়ে ফাঁকা আসমানের নিচে বাঁদর লাচা লাচলে ঠান্ডা লাগে। কথা বলছেন না? 31st নাইটে বক্স ভাড়া করে মাঠে সৃষ্টি করতে গেলে প্যান্ডেলও নাই, কিচ্ছু নাই, শুধু গেঞ্জি পরে ঠান্ডা কন করে ফাঁকা মাঠে গিয়ে ড্যান্স করছে। ওখানে কষ্ট হয় না। ফজরের নামাজে গেলে ঠান্ডা লেগে যায়। তোমার শরীরে ঠান্ডা লাগে না, তোমার ঈমানে ঠান্ডা লেগে গেছে। কথা বলছেন না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালে আর সন্ধ্যা বেলায় ওই চৌমাথায় গিয়ে দাঁড়াবেন বা দুরিয়ায় দাঁড়াবে, খালি দেখবেন 407 এর মাথায় বক্স লাগানো যাচ্ছে আর আসছে। কি রে টাকিতে ঘুরতে গেল, সন্ধ্যাবেলায় গিয়ে দেখবেন এই বক্স লাগানো আর লিল্লার লাইট লাগানো আছে। সন্ধ্যাবেলা যখন ফেরে আমার এত কিছু জড়িয়ে ঠান্ডা লেগে যায়। ওদের গায়ে খালি গেঞ্জি একটা করে। কিছু কিছু ছেলেকে দেখবেন ওই গেঞ্জিটাও খুলে হাতে করে ঘোরা হচ্ছে। কথা বলে নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। এগুলো নবী মানা না, এগুলো আল্লাহ আল্লাহর রাসূলকে ধোঁকা দিয়া ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে ভালো করে, আল্লাহ এদের মন ভরিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মরণ আমাদের হবে। সারা জীবন লোকের কবরে সাদা কাফন জড়িয়ে, লাশ জড়িয়ে কাফন দিয়ে সারা জীবন লোকের লাশ রেখেছেন। একদিন আমাদের কবরে লোকে লাশ সারা জীবন লোকের কবরে 3 মুঠা করে মাটি দিয়েছে। একদিন আমাদের কবরে লোকে 3 মুঠা মাটি দেবে। আহা, মাটি দেন না লোকের কবরে। কি বলে দেন আপনারা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর। ইদানি কিছু ভাই কোথা থেকে কাদের ফেসবুক আর ইউটিউবে 3টে ভিডিও দেখে ছেলেগুলি এসে বলে আইদা এগুলো বলে মাটি দেওয়া বেদাত রে। কথা বলেন না কেন ভাই? কেন ঝগড়া করছেন? আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দিয়ে খুশি যে তাই দেন। আমি তো আপনাকে মানা করি, আমি তো আপনার সাথে ঝগড়া করেছি। তাদের দুটো বাজে শব্দ বলেছি বলে মনে হয় আপনার? না, নাই বললাম। দলিল আছে না আছে পরের কথা। বিসমিল্লাহ বলে মাটি দেবেন, দিয়ে দেন।
আমরা যখন মিনহা খালাকনাকুম বলে দিই আপনার কষ্ট হয়ে গেল কেন? না দলিল না খোদা পেলে বলে ফেসবুকের ভিডিও, এটা তো ঠিক না। আপনার যদি সন্দেহ হয় আমাদের সন্নিধ্যে আসেন, ভাই এটা দেখলাম, যদি ভেঙে বুঝিয়ে বলে দিলেন 100 বার জিজ্ঞাসা করবেন আপনি 3টে ভিডিও দেখে হুজুর হয়ে আপনি রায় দিলেন কেন? কথা ঠিক না ভুল বলছি? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে গেলে, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হন না, জঙ্গল বল ওই তেমাতা। আমার কথা তো কষ্ট পেয়ে যাচ্ছেন? আচ্ছা ঠান্ডা একটু বেশি, কি বলে ঠান্ডা বেশি একটু আজকে যে অসুবিধা হয় আপনাদের, বিরক্ত লাগে আপনাদের? জঙ্গল বল তেমাতায় গিয়ে একটা দোকান ভাড়া লাগা ডক্টরের চেম্বার খুলে ফেলে, আর সামনে বোর্ড টাঙিয়ে দেবেন ইউটিউব, ফেসবুক আর গুগল, ইনস্টাগ্রামে অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডক্টর মানে ডিগ্রি প্রাপ্ত ডক্টর। ইউটিউব, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রামে অভিজ্ঞতা সম্পন্ন আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত ডক্টর। নামটা লিখে দেন, ওটাই তো বাকি রেখেছে। ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিয়েছো, ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হয়ে ওষুধ দিতে পারেন না? উম্মতের মধ্যে ফিতনা করাটা উচিত। আপনি বিসমিল্লাহ বলে দেবেন, দিয়ে দেন আলহামদুলিল্লাহ, মানা তো করি না। দলিল আছে না আছে পরের কথা। আমরা যখন মিনহা খালাকনাকুম বলে দিই, কেন ঝগড়া করছেন? কেন উম্মতের মধ্যে ভাগ করে? আমি তো আপনাকে ভাগ করিনি। বল না, ঠিক বল। আমরা বলে দিই। হাদিস শরীফের কিতাব হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। যারা ছাত্র হলে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যারা উস্তাদ হলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। জোরে বলে। যারা উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। কোন মুহাদ্দিস ফকি বলেছে যারা উস্তাদ আমাদের ইমাম নুমান বিন সাবিত, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। জোরে বলবে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত তাকওয়া পরহেজগার ছিল আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মধ্যে। সারা রাত মসজিদে হুজুর কাঁদতেন, নামাজ পড়ে কাঁদতেন, ফজরের আগে নিজের দাড়িটাকে ধরতেন, নিজের এই দাড়িটাকে ধরে সারা রাত ইবাদতের পরে দাড়িটাকে ধরে কাঁদতেন আর বলতেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আল্লাহ আমি নুমান বিন সাবিত, আল্লাহ আমার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন না, আল্লাহ আমাকে মাফ করে দেন। সারা রাত আমাদের ইমাম ইবাদতের পরে ফজরের আগে নিজের দাড়িটাকে ধরে ঝরঝর করে কাঁদতেন, আল্লাহ আল্লাহ পাকের কাছে তওবা করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 55 বার যিনি জীবনে হজ করে, ওনার ছাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহ এত নবী পাকের পাগল ছিলেন। উনি যখন হাদিস শরীফের দরস দিতেন, ওনার মজলিসে যারা বসে থাকতো, উনি যখন হাদিস শরীফ বর্ণনা করতেন, কেউ যদি সামান্য অন্যমনস্ক হতো, আমার ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনাকে মজলিস থেকে তুলে বার করে দিতেন। যাও তুমি বাড়ি, নবী পাকের হাদিস শরীফ বলছে তোমার মনোযোগ নাই কেন? ওঠো, নবী পাকের হাদিস শরীফের উপর তোমার আদব নাই কেন? আল্লাহ পাকের চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের দরস দিতে লাগলেন। হুজুরের মজলিসে শয়ে শয়ে আলেম বসে আছেন, হুজুরের কাছে বসে গেলেন আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনিও বড় হাদিসের ইমাম, উনিও হাদিসে বড় পণ্ডিত। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দেখতে পেয়ে গেলেন, ও যুবক আল্লাহর নবী হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শরীরের রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল, মুখের রংটা পাল্টে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দরসখানা দিয়ে যাচ্ছে, হাদিস শরীফ বন্ধ হয় না, মুখের মাধুর্য কমে না, আবার রংটা পাল্টে গেল, আবার কালারটা বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না। ও যুবক মজলিস খানা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবী চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দরস দিচ্ছিলেন, মুখের রং পাল্টে গেল, শরীরের কালার বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলেন না, মুখের রং পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল, 16 বার রং পাল্টে দিয়ে আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলেন না। আল্লাহ নবী চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দর্শ দিচ্ছিলাম, হাদিস শরীফ পড়াচ্ছিলাম, একটা বিছা আমাকে দংশন করছিল, একটা বিছা আমাকে কামড় দিচ্ছিল, এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, শরীরের রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দর্শ যদি বন্ধ করে দিই আদবের খেলাফ হয়ে যাবে, কতটা বেয়াদবি হয়ে যাবে। ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ নবীর হাদিস শরীফ কথা বলতে বলতে আমি পিছে দংশন সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি নাই। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ, এত জোর আমাকে কামড়ে, এত জ্বলন, গোটা শরীরের রং আমার পাল্টে গেছে। পিছের কামড় সহ্য করেছি, নবী পাকের হাদিস শরীফ আমি বন্ধ করি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার কাছে বসে ইলম অর্জন করেছে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ, আর ওনার কাছে বসে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, আর জানার ছাত্র ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন। 10 লক্ষ হাদিসের হাফেজ উনি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস শরীফ নকল করেন, কিতাব মুস্তাদরাকে হাকিম ইমাম হাকিম রাহমাতুল্লাহ হাদিস শরীফ নকল করেন, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ কিতাব তিনি হাদিস শরীফ নকল করে। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে ওয়ালা লাম্মা উদিয়াত উম্মু সাদর ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য, قال رسول الله صلى الله عليه وسلم আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের নবী পাক নিজে বলেছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না। আর একটা বর্ণনা আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার কিতাব তাফসীরে কাসিরের মধ্যে তাফসীরে তিনি তার কিতাবে জিকির করলেন কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফকে নকল করেছেন। ফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক একটা জানাজায় হাজির হলেন, ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হলো, আখাযা কাবতাতার মিনাত তুরাব, নবী পাক এক মুঠা মাটি ফাআলকাহা ফিল কবর, ওই মাটিটা নবী পাক কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী পাক বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠা নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারো বললেন আফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠা নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারো বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাটে পড়ে 3 মোটা মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আপনি বিসমিল্লাহ বলে দেবেন, ওটা আপনার ব্যাপার। ঝগড়া করছেন কেন? উম্মতের মধ্যে ভাগ করছেন কেন? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খবরদার এগুলো করবেন না, আর যাকে তাকে দাওয়াত করবেন। এখন ওদের মাহফিলগুলি গাল দেওয়ার জায়গা হয়ে গেছে। এখানে বসে যদি গাল শুনতে হয়, ভালো শব্দ কোথা পাবে? মাথায় গেলে মনে হয় কোরআন শরীফের তাফসীর হয় মনে হয়। কথা বলে না? মাথায় গেলে মনে হয় হাদিস শরীফের ব্যাখ্যা হয়। এটি হ্যাঁ হো দেখ। চায়ের দোকানে গেলে মনে হয় কোরআন শরীফের তাফসীর হয়। হয়। চায়ের দোকানে হয়, মাথায় গেলে হয়, ক্লাবে গেলে হয়। না না, নোংরা নোংরা জায়গায় গেলে মানুষ গাল একটু ভেসে ভেসে কানে আসে। এখনো যদি আলেম ওলামাদের মুখ থেকে যদি নোংরা নোংরা শব্দ চয়ন হয়, ও মা তার কোথা গিয়ে বসবে একটু বলেন তো আমাকে? এগুলো ঠিক খুব খারাপ। আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে, বলে গাল দিলে নোংরা ভাষা, এগুলো ঠিক না। ওলামাদের ভাষা গাল দেওয়া না, ওলামাদের ভাষা হবে মধুর। আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে, বলে গাল দিয়ে দিলেন, ঠেস দিয়ে দিলেন, এগুলো ঠিক। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। যুবকেরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? আমার আগে সম্মানিত ইমাম সাহেব বলছিলেন, as-salatu ইবাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। আজকে যে এই সুন্দর মাহফিল আল্লাহ পাক করালেন হায়দারপুর মাঝে, এই যে মাহফিল কি সুন্দর করে প্যান্ডেল করেছে, এত বড় প্যান্ডেল, সুন্দর করে প্যান্ডেল খুঁটি দিয়েছেন বলে মনে হয় আপনাদের? একটু হ্যাঁ দেন, খুঁটি আছে? দড়ি ফেলে এই খুঁটি পুঁতেছে, এই লাস্টে একটা দিয়েছে আর এইটা দুটো পুঁতে ওই দুটোর মধ্যে দড়ি টান দিয়েছে, বাকি করে ওই দড়ি সিধা সিধি করে গর্ত করে পুঁতেছে, পুরো মেপে মেপে পুঁতেছে একটা। কথা বলে না, সুন্দর করে দড়ি টান করে সমান করে পুঁতেছে। এই খুঁটি যদি না দিতেন, এত সুন্দর ডিজাইন করে উপরে ছাদটা প্যান্ডেলের উপরটা থাকতো বলে মনে হয় আপনাদের? আমাদের নবী বলে as-salatu ইবাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? আমাদের নবী বলেন আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে সালাত, নামাজ। বলুন না সুবহানাল্লাহ। নামাজি হই আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন না আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলটা ভালো। এই মাস হলো আরবি মাসের রজব মাস, যেই মাসের 6 তারিখে, আজ থেকে কম বেশি 850 বছর আগে কম বেশি, হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি খাজা আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক চিশতিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। গত কদিন আগে নেটে দেখলাম কে যেন বললো বুলডোজার দেবে, কথা বলে না, একটু হ্যাঁ বলে খাজা হুজুরের মাঝে নাকি বুলডোজার দেবে বলছে। আজ থেকে কম বেশি 900 বছর, 950 বছর আগে আল্লাহ পাক ওনাকে পাঠালেন এই ভারত উপমহাদেশে। ভারত উপমহাদেশ তৎকালীন যা ছিল, এখন এই একটা দেশ ভেঙে 15টা দেশ হয়ে গেছে। তৎকালীন এই ভারত উপমহাদেশ খাজা হুজুরকে আল্লাহ পাক একা পাঠিয়েছেন গোটা ভারত উপমহাদেশের লোকের কাছে। আল্লাহ হুজুরকে ভারী করে দিয়েছে। যদি বললেন না সুবহানাল্লাহ। আজ গোটা পৃথিবী জুড়ে খাজা হুজুরের এত ভালোবাসা মানুষ আল্লাহ তৈরি করে দিয়েছে। যদি বললেন না, ওই উঠেই বললাম এতদিন তোমরা প্যালেস্টাইনের উপর তোমরা বোম ব্লাস্ট করেছো, আজকে ক্যালিফোর্নিয়ায় বোম ব্লাস্ট হচ্ছে না, ঝড় আর অটোমেটিক আগুন ধরে গেল, গাছে আগুন ধরে গেল, গোটা এলাকাটা পুরো ছাই হয়ে গেছে। নেটটা করে দেখেন না কি হচ্ছে, মাথা নিচ্ছেন। আবার বলছি আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ মুমিন মুসলমানকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা। ইমানদার অন্যর কষ্টে মজা নাই না, কিন্তু আল্লাহ পাকের শিক্ষা দিচ্ছেন আল্লাহ ভালো হ। তো আমার বান্দাদের উপর জুলুম করবি, যে ধর্মের কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামের উপর অত্যাচার করলে হেফাজত করবেন কে? যারা অত্যাচার করবে তাদের শাস্তি দেবেন কে? আল্লাহ। পালাবার কোনো রাস্তা নাই। খাজা হুজুরের মাজার ভাঙবে, দরবার ভাঙবে, সাহস কম। হুজুরে একা গোটা উপমহাদেশের লোকের উপর আল্লাহ ভারী করে দিয়েছেন। এতটা আল্লাহ পাকের পাগল ছিলেন, নবীন পাগল ছিলেন, যার কপালে আল্লাহ পাকের হুকুমে আরবি অক্ষরে সোনালী হরফে লেখা হয়ে গিয়েছে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। খাজা হুজুর আল্লাহর পাগল, আল্লাহর মুহাব্বতে উনি ইন্তেকাল হয়ে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কি শুরু করে দিল। মুসলমানের নাম শুনলে কিছু কিছু লোকের গা জানা জ্বলে, কথা ঠিক না ভুল বলছি? কিছু কিছু মানুষ মুসলমানের নাম শুনলে মুসলমান হলেই জঙ্গি হয়ে গেল। কিছু কিছু জঙ্গি মিডিয়া বার হয়ে গেছে। তুমি নিরীহ মুসলমানকে জঙ্গি বলতে পারলে, আমি তোমাকে জঙ্গি বলতে কেন পারবো না? কথা বলছেন না কেন? কিছু কিছু জঙ্গি মিডিয়া বার হয়ে, জঙ্গি মিডিয়া নিরীহ নিরীহ মুসলমানগুলিকে জঙ্গি বলে বলেছে। ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। মিডিয়ার চরিত্র যদি এত নোংরা হয়, মিডিয়ার চরিত্র যদি এত নোংরা হয়, সমাজে তো আগুন ধরা অনিবার্য। কদিন আগে
কয়েকজন মুসলমানকে ধরে, আগে বাংলায় এত ছিল না, ইদানিং বাংলার মিডিয়া জঙ্গিগিরি করছে। মুর্শিদাবাদের রেল লাইনে কারা বোম রাখলো, তাদের নামে আগে জঙ্গি লিখতে ভালো লাগলো না। কি বলে নেটে দেখেন না আপনারা, মুর্শিদাবাদের রেল লাইনে বোম রাখলো, বোম ব্লাস্ট করবে, তাদের ধরা হলো, তাদের আর কোনো খবর, তাদের টিভিতে ডিবেট হচ্ছে না, তাদের 1 ঘন্টা 2 ঘন্টা ডিবেট হলো না। যদি প্রকৃত কোনো মুসলমান অন্যায় করে থাকে অবশ্যই তার শাস্তি হবে, ইসলাম ধর্মের অনুসারী হিসাবে নয়, অন্যায় করেতে সেজন্য শাস্তি হবে। ঠিক বলছেন না? কথা ঠিক না ভুল বলছি? কোন হিন্দু যদি ধরা হয় অন্যায়ের জন্য, হিন্দু হিসাবে শাস্তি নয়, অন্যায়ের জন্য শাস্তি। কদিন ধরে নেটে চলছে দেখলাম কুম্ভ মেলা ফেসবুকে নাসির পাঠান, ফেসবুকে একটা অ্যাকাউন্ট করেছে নাসির পাঠান নামে, সে ফেসবুকে পোস্ট করেছে কুম্ভ মেলায় নাকি বোম ব্লাস্ট করবে। আমার হিন্দু ভাইদের একটা ধর্মীয় প্রোগ্রাম হয় কুম্ভ মেলা, সেটা তো আমাদের ব্যাপার, এখানে আমাদের বলা কিছু উচিত নয় না। আমরা আমাদের ধর্মের বিধান তাদেরটা পালন করবে। এটা ভারতবর্ষ, ভারতের সংবিধান, ভারতের ল, ভারতের কনস্টিটিউশন, ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান রচয়িতা করেছে। ভারতবাসী যেটা ধর্ম স্বাধীনতার সাথে পালন করে এই ভারতবর্ষ। আপনাদের পাশে এখান থেকে কাছে বাদুরিয়া, পুরাবাজার, কাটিয়াহাট, এখান থেকে সামনে এদিকে মনে হচ্ছে না পুরাবাজারটা, ও এই পাটটায় পুরাবাজার, তিতুমির, বাঁশের কেল্লা। ভারত স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে যিনি গর্জে উঠেছিলেন, ঠিক না ভুল বলছি? ইতিহাস আমরা তৈরি করেছি, ইতিহাস আমাদের মুরব্বীরা তৈরি করেছে। আমি গিয়েছেন আপনাদের এই এলাকার অনেক ছেলে থাকে, জঙ্গলপুরের অনেক ছেলে, আন্দামানে প্রোগ্রামে গিয়েছিলাম আমি বেশ কয়েক বছর আগে। সেখানে আন্দামানে সেলুলার জেল পাশেই শুয়ে আছেন আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, সেখানে শুয়ে আছে আল্লামা ফজলে হক খায়রাবাদী আস্তাগফিরুল্লাহ খান, যিনি জেলে বসে বসে নিজের রক্ত দিয়ে ভারতকে ভালোবেসে কবিতা লিখেছিলেন। আজকে মুসলমানের অবদান তোমরা খুঁজে পাও না, ভারতের ইন্ডিয়ান গেটে গিয়ে দেখো একটুখানি কতজন মুসলমানের নাম সেখানে লেখা আছে। যাও, ভারতের ইন্ডিয়ান গেট দেখলে বুঝবে ভারত স্বাধীনতার ক্ষেত্রে মুসলমানদের অবদানটা কি। তা বলে আমি অন্য সম্প্রদায়ের ব্যক্তিদের অবদানকে আমি ইনকার করছি না, ভুল মনে করবে। কিন্তু আমার জানার ইচ্ছা, বর্তমান সময় সন্ধি করে মুসলমানকে দেখলে নোংরা ভাবে কেন দেখা হচ্ছে? কথা ঠিক না ভুল বলছি? কুম্ভ মেলা বোম ব্লাস্ট করবে না, নাসির পাঠান, মুসলিম নাম না অন্য নাম, কথা বলে শুনে নিজেকে লজ্জা মনে হয়, এই ছেলেটা বললে এমন কাজ করবে, কেমন ঘৃণা লাগছে যে মুসলমান ছেলে কেমন বললো, ফেসবুকের নাম নাসির পাঠান, তাকে অ্যারেস্ট করে গ্রেফতার করে তার নাম জানা গেল অজয় কুমার। মুসলমান না, তো এই অজয় কুমার এই জঙ্গিটাকে নিয়ে একটুখানি নেটে চর্চা হচ্ছে না তো? কথা বলছে না? মুসলমানের নাম হলে জঙ্গি লিখতে তোমাদের দ্বিধা হয় না, অজয় কুমারকে জঙ্গি বলতে গায়ে জ্বলন হলো কেন? কি বলে সেই নূপুর শর্মা যখন নবী পাকের সামনে বিয়াদবি করলো, আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় ট্রেনের ঢিল ছুটেছিল, পাথর ছড়ে না, কিছু কিছু মানুষ মাথায় টুপি দিয়ে পাথর ছড়েছিল, তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে যখন নাম জানা গেল ওরা মুসলমান না, ওরা অন্য ধর্মের, ইসলামের নামে দুর্নাম করার জন্য মাথায় টুপি দিয়ে টেনে পাথর ছড়েছে। কিছু বুঝতে পেরেছে? কঠিন অবস্থা চলছে। মুসলমানের বিরুদ্ধে লেগো না, ইসলামের হিফাজত করবে স্বয়ং আল্লাহ। জোরে বলে কালো পৃথিবীর মানচিত্রে ইসলামের ঝান্ডা উড়ে যা যা উঠছে, ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ইসলামের ঝান্ডাটা উঠতেই থাকবে। জোরে বলে আজ জোরে বলা যাবে না। পেপারে দেখলাম কদিন আগে দাঁড়িয়ে নিয়ে পরীক্ষায় বসতে দিচ্ছে না, কদিন আগে হলো হিজাব পরে হবে না, এখন দাঁড়িয়ে শুরু হয়ে গেল। ভারতবর্ষের প্রাইম মিনিস্টারে এত বড় দাঁড়ি ছিল কয়েক বছর আগে, ছিল কয়েক বছর আগে ভারতবর্ষে প্রাইম মিনিস্টার এত বড় দাঁড়ি, এখন না কেটে ছোট করে, আগে এত বড় ছিল। ভারতের প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে রাখতে পারবে, ভারতের বিভিন্ন হায়ার ডিপার্টমেন্টের মন্ত্রীরা মুখে দাঁড়িয়ে রাখতে পারবে। আর সেই ভারতে যে ধর্মের বিধান দাঁড়িয়ে রাখা, সেই দাঁড়িয়ে রেখে আমার একটা মুসলমান ভাই পরীক্ষা বসতে পারবে না? কতটা লজ্জার কথা বলেন তো এটা। এর দ্বারা কি ইসলামকে অ্যাভয়েড করা হচ্ছে না? এর দ্বারা কি ইসলামকে সাইড করার প্ল্যান চলছে না?
একটা হিন্দু বোন যদি মাথায় কপালে সিঁদুর দিয়ে হাতে শাখা পরে কলেজ ইউনিভার্সিটি স্কুল যেতে পারে, একটা হিন্দু ভাই যদি গলায় পইতে দিয়ে সে যদি স্কুলে কলেজ ইউনিভার্সিটি যেতে পারে, একজন খ্রিস্টান ভাই যদি তার ধর্মের বিধান গলায় যদি যিশুর চিহ্ন যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে পারে, একজন পাঞ্জাবি ভাই যদি মাথায় পাগড়ি পরে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে পারে, একজন মুসলমান কেন মুখে দাড়ি আর একটা মুসলমান বোন কেন হিজাব পরে স্কুল কলেজ যেতে পারবে না? তোমার ধর্মের বিধান তুমি পালন করে পড়তে পারছো, আমার ধর্মের বিধান আমি পালন করে কেন পড়তে পারবো না? মুসলমান দাঁড়িয়ে রেখে স্কুলে গেলে কেন টিটকিরি দাও? কই অন্য সম্প্রদায় ভাই বোন তারা তাদের ধর্মের বিধান মেনে গেলে কই টিটকিরি দাও না? আমরা আশা করি যে টিটকিরি দেবে না, এটা উচিত না, কিন্তু আমাকে কেন দেওয়া হচ্ছে? আমাকে কেন দাও? আমার হিন্দু ভাইরা তারা কলেজে ইউনিভার্সিটিতে একটা পুজো করে, সরস্বতী পুজো করেন, তাদের বিশ্বাস শিক্ষা দেবে, তাদের বিশ্বাস, সেখানে আমার কিছু বলার নাই। উচিত হবে বলে মনে হয় আমার না, আমার ইসলাম ওকে নিষেধ করেছে। অন্যের ধর্ম অন্যের দেব দেবীকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেয়, নাই পারি না। আমার এই কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে না, আমার জানার ইচ্ছা। আমার হিন্দু ভাই বোনেরা তারা কলেজে ইউনিভার্সিটিতে তারা সরস্বতী পুজো করছে, সেটা তারা করছে তাদের ধর্মের বিধান। কিন্তু একটা ভাই আমার একটা বোন যখন স্কুলের একটা কোণে সাইডে গিয়ে জোহরের নামাজটা আদায় করছে, কেন তার বিরোধী করা হচ্ছে? কই সরস্বতী পুজোর সময় তো কোনো মুসলমান বিরোধী করলো না, ঠিক না? ভুল বলছি, উচিত না, কিন্তু কেন একটা মুসলমান নামাজ পড়লে কেন বিরোধী করা হচ্ছে? কেন বলা হচ্ছে মসজিদ তৈরি করবে না? না, আমাদের কোনোদিন মনে হলো না তো প্রতি বছর সরস্বতী পুজো করেন স্কুলটা মন্দির হবে? কই আমরা কোনোদিন বললাম না তো? বেচারি এক এক কোণে গিয়ে এক সাইডে গিয়ে নামাজ পড়ে বন্ধ করে দিলেন। এই মানসিকতা কিন্তু ভালো না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট সম্প্রীতি বজায় রাখার জন্য। তাই আমি আমার এই বক্তব্য দ্বারা আমার বাংলা কৃষ্টি কালচারকে মনে করিয়ে দিই, আমি অন্য সম্প্রদায় ভাই বোনদের কাছে আশাবাদী আপনারা আমাদের প্রতি সহনশীলতা হবেন, আমরা আপনাদের প্রতি সহনশীলতা হব। যেভাবে বিগত বাংলার অপমর্যাদা সদন কাঁধে কাঁধ মিলে সম্প্রীতি নিয়ে চলাফেরা করেছে, আশাবাদী আগামী দিনে সেই পরিবেশ তৈরি। আল্লাহ আমার বাংলায় শান্তি দান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রীতি মেলবন্ধন ভাতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলায় চলাফেরা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মন ঠিক করে আল্লাহ হযরত মুজাদ্দিদুজ জামান আমাদের পীর মুর্শিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহকে পীর বলে মুর্শিদ বলে ওলি বলে মেনেছে, নীতিতে আকীদায় রীতিতে নীতিতে মজবুত। কে মানেন না মানে বলতে পারো আমি মানি, এই ভালোবাসা তৈরি করে, ঠিক না? ভুল বলছি, কে মানো না মানো আমার দেখা দাও, আমি মানি। দাদা হুজুর ভালোবাসেন আপনারা? এটা হ্যাঁ গো, দাদা হুজুরকে মানে, পাঁচ হুজুরকে ভালোবাসেন, ছোট হুজুর কেবলা আশপাশে, ছোট হুজুর কেবলা আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরগুলিকে আপনারা ভালোবাসেন? ভালোবাসা ঠিক করে। যদি এই হুজুরটা খারাপ হয়, সানাউল্লাহ সিদ্দিকীর মুখের ভাষা নোংরা হয়, আমার থেকে দূরে চলে যায়, আমার কোনো দুঃখ নাই, আমি আমার কোনো কষ্ট নাই। দাদা হুজুর তো আপনারা মানেন, আলহামদুলিল্লাহ। পাঁচ হুজুরকে তো ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমার মুরব্বি হুজুরগুলিকে তো ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমি খারাপ, আমার আরো 10টা ভাই ভালো জানা, তাদের তো ভালোবাসে, এতে আমার আলহামদুলিল্লাহ, দুঃখ নাই। তবে নীতিটা ঠিক করেন। কিছু কিছু ভাই মাঝে মধ্যে দেখি কমেন্ট থেকে বড়টা গালি দেয়, কিছু কিছু আমাদেরই ভাই তারা এগুলো পাঠায়, ভাইজান দেখেন না কিভাবে গালি দিচ্ছে। কদিন আগে দেখলাম কিছু কিছু ছেলে আমার কিছু ফটো নিয়ে নোংরা নোংরা ভাবে মেয়েদের মুখের সাথে আমার ফটো বসিয়ে ছেড়েছে। যদি আপনি খুশি হন ওটা করে খুশি হন। সানাউল্লাহ সিদ্দিকীর এই টুপিওয়ালা সুন্দর নবী পাকের আল্লাহর শরীয়তের বিধান, নবী পাকের হুকুম সুন্নাহ অনুযায়ী এই জীবনটা গড়ে তোলার এই মুখটা দিয়ে যদি কোনো নোংরা মেয়ের মুখে বসিয়ে যাবে খুশি হন, খুশি হলেন। আমি তো পারি না আপনার মুখে রহম কিছু দিতে, কথা ঠিক না ভুল বলছি? আমি তো পারি না আপনার মুখটা অমর কারোর মুখে দিয়ে করতে, না আমি পারি। আপনি করে খুশি, আমারটা নিয়ে খুশি হন। তবে জানবে আল্লাহর আদালতের বিচার কিন্তু বাকি আছে। আল্লাহর আদালতে আল্লাহে বিল্লাহে তাল্লাহে আল্লাহ পাকের জাত পাকের শপথ করে বলছি, আমি আপনাকে কিছু বলবো না। তবে সেই দিনের জন্য অপেক্ষায় থাকো, সেই দিনের জন্য অপেক্ষা ইন্তজার। যদি আমি অন্যায়ের অন্যায়কারী না হয়, আপনি যদি আমার নামে মিথ্যা মিথ্যা দুর্নাম বদনাম করেন, আল্লাহর আদালতে তৈরি থাকবেন জবাব দিবার জন্য। আমি আপনাকে কিছু বলবো না।
কিছু কিছু ভাইকে মাঝে মাঝে দেখি কি নোংরা নোংরা শব্দ কেন লিখলেন? সানাউল্লাহ সিদ্দিকী খারাপ কেন গাল দিলেন আপনি? পীরের বাচ্চা বলে সাধুগুণ মাপ না, হুজুরের ছেলে ভুল করবো কিয়ামতে মাপ। কে বলল আপনাদের করে মিথ্যা কথা বলো? পীরের বাচ্চা ভুল করলো, আলেমের বাচ্চা ভুল করলো, কিয়ামতে মাপ, মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা। আমি পীরের আওলাদ, যদি